হ্যালো বন্ধুরা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর আজকে হচ্ছে মনসা পুজো। বাড়িতে একটু পুজো করব। পুজো বলতে ওই দুধ কলা দিতে হয় তো মনসা পুজোতে। তো তোমাদের দাদাভাই এখনও ঘুম থেকে ওঠেনি, এখন 9টা মতন বাজে। ও উঠলে ওকে বলবো বাজার থেকে একটু মাটির সরা আছে না, যেটায় দুধ দিতে হয়, দুধ কলা আর একটা মাটির ঘট লাগবে, তো এগুলো কিনে নিয়ে আসতে বলবো। আর সকালবেলা আমি কিছু খাইনি, এখন আর খাবো না, একেবারে চান টান করে পুজো টুজো দিয়ে ওই দুপুরবেলা খাওয়া দাওয়া করব। আর আজকে ভাবলাম বাড়িতে কোনো আমিষ তুলবো না, যেহেতু পুজোর দিন। তো ডাল আর একটা ভাজি টাজি করবো, মাছ মাংস আজকে বন্ধ। আর তোমাদের দাদাভাই উঠলে ঘরের কাজ বাজ শুরু করতে হবে, ওই বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, এগুলো তো বাকি রয়েছে। ও না উঠলে তো হবে না, দেখি কখন ওঠে। আর শাশুড়ি মার খাওয়া দাওয়া হয়ে গেছে, মা সকালে রুটি খেয়েছিল, আর দুধ তো আমাদের সকালেই দেয়, তো দুধ রুটি এটা আমাদের কমন ব্রেকফাস্ট সকালবেলার। আর কিছুটা দুধ রেখে দিয়েছি দুধ কলা দেওয়ার জন্য। আর যেখানে পুজোটা দেবো এখানে একটু শাশুড়ি মাকে বললাম একটু লেপে দাও, গোবর তো এখন পাওয়া যাবে না, দেখি গোবর পেলে তো ভালো হতো, গোবর মাটি দিয়ে একটুখানি লেপে দিতে হবে। আর দুধ কলা দেওয়ার মতন অন্য কোনো জায়গা দেখছি না, আমাদের ওই যেখানে ঘর হবে ওইখানেই দেখছি একটু পরিষ্কার জায়গা, তাছাড়া অন্য কোনো জায়গা এখন দেয়া যাবে না, সব জায়গায় নোংরা, তারপর ঝোপঝাড় হয়ে রয়েছে। তো চলো তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠুক, তারপরে ঘরের কাজ বাজ করি, তারপরে আবার পরে আসছি। তো এই যে দেখো ঘরের কাজ বাজ করতে শুরু করে দিলাম। আর আজকে কুলারটা একটু ডিপ ক্লিন করব, মানে কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করব। আমাদের কুলারটা তো সাদা, একটু ধুলো নোংরা পড়লেই না অনেকটাই বোঝা যায়। তো আমি প্রত্যেক দিন একটা কাপড় দিয়ে মুছে রাখি, কিন্তু সপ্তাহে একদিন তো একটু ডিপ ক্লিন করতে হয়, তাই আজকে করলাম। আর ওই যে শোকেসের কাজটাও ভালো করে কলিন দিয়ে পরিষ্কার করে নিলাম। আর ফ্রিজটা এমনিতে পরিষ্কারই ছিল, তাও একটু কলিন দিয়ে মুছে নিলাম। আর আমাদের ফ্রিজের ওপরটা দেখছো, ওটা একদম কাচের, তাই এটা কলিন ছাড়া আবার পরিষ্কার হয় না। সার্ফ দিলে না কেমন একটা দাগ থেকে যায়, প্রথমে একবার সার্ফ দিয়ে মুছলে তারপরে আবার একটা ভেজা ন্যাকড়া বা শুকনো ন্যাকড়া দিয়ে মুছতে হয়। আর কলিন দিয়ে মুছলে সেটা হয় না, একবারে মুছে নিলেই হয়ে যায়। আর দেখো ঘরদোর মোছামুছি করা তো হয়ে গেছে, এখন এই যে ভালো করে ঘরদোরটা একটু ঝাড় দিয়ে নেব। আর আমার এই যে গত 2 বছর, মানে আগের বছর দেখছি আমার ডাস্ট অ্যালার্জি হচ্ছে, এর আগে কোনো দিন হতো না জানো তো। তো আগের বছর একবার হলো, আর এই যে এখন যদি একটু ঘরের ধুলো নোংরা ঘাঁটি বা ওই ঝুল পড়ে না, ঝুল টুল যদি ঝাড়ি, আমার এত পরিমাণে ঠান্ডা লেগে যায়। এমনিতে তো কুলারের সামনে শুয়ে শুয়ে ঠান্ডা লেগে গেছে, তার উপরে এই যে আজকে পরিষ্কার করলাম যেইটুকু, এরপরে আমার এত হাঁচি হয়েছে কি বলবো, একসাথে মনে হয় 50টা, থামছিলই না। তাতে করে বুঝলাম আমারও ওই ডাস্ট অ্যালার্জি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমার মায়ের এই জিনিসটা আছে, মা কোনোদিনও, মানে আমার মা কোনোদিনও ঘরের ঝুল ঝাড়া, তারপর ডিপ ক্লিন করা, খাটের নিচে যে ধুলো থাকে না অনেক দিনের, সেগুলো পরিষ্কার করা ঠিকঠাক করে করতে পারতো না, এত পরিমাণে মার ঠান্ডা লেগে যেত। এখন দেখছি সেই বিষয়টা আমারও হচ্ছে। তো এই যে দেখো ঘরদোর তো ঝাড় দিয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম, এখন একটু ঘর মুছে নেব, যেহেতু আজকে মনসা পুজো। আর ওই যে তোমাদের বললাম, আগেও বলেছি যে আমার ভিডিওগুলো অনেক আগের করা, কিন্তু এই যে ভয়েস ওভার দিতে পারিনি, তার জন্য না ঠিকঠাক করে পোস্ট করতে পারিনি। তো এই যে ভয়েস ওভার দিচ্ছি এখন, তারপর পোস্ট করছি। আর পুজো গেল, তোমাদের দাদাভাই বাড়ি ছিল, তো অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম, রেগুলারিটি মেনটেন করতে পারিনি ভিডিওর। তো আশা করি এখন আস্তে আস্তে সেই ভিডিওগুলো পোস্ট করব। প্রায় 400-500 ভিডিও জমে গেছে, মানে কিছু এডিট করা হয়ে গেছে, কিছু বাকি রয়েছে। তো সেগুলো আস্তে আস্তে করে এডিট করছি, তারপর এই যে ভয়েস ওভার দিচ্ছি, তারপর ছাড়ছি। তো দেখো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর মোছাও হয়ে গেল, যেহেতু আজকে মনসা পুজো, ওই জন্য ঘরটা একটু মুছে নিলাম। তো এই যে এখন সবজি নিতে আসলাম, ফ্রিজ থেকে বের করব যা যা রান্না হবে তার জন্য। এই দেখো আমি সব একটা প্লাস্টিকের মধ্যে রেখে দিই, ধরো একটা কিছু নিতে ভুলে গেলাম, আবার সেটা নিতে আসতে হয়, তাই একটার মধ্যেই সব ভরে রাখলাম। তো চলো এই যে রান্নাঘরে নিয়ে যাই, কী কী কাটবো না কাটবো তোমাদের দেখাই, আগে রান্নাঘরে যাই চলো।
তো এই যে সব তরকারি কেটে দিলাম। দেখো আজকে আমাদের রান্না হবে চালতা ডাল। এই যে চালতা দিয়ে ডাল হবে, আর হবে বেগুন ভাজা আর বেগুন সিদ্ধ। আর কালকের ভাত ছিল, তাই ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। তো এই যে সব কিছু কাটা কমপ্লিট। এখন এই খোসাগুলো এই বালতিতে নিয়ে জল পাল্টে নিয়ে আসতে হবে। তো বন্ধুরা, আমার সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। এখন যাব স্নানে। আর স্নানের আগে দুটো কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে ঠাকুরের বাসনপত্র মাজবো। এই যে বাসন বের করে নিয়ে আসলাম, এগুলো মাজবো। আর বাথরুমে জল তুলতে হবে, ওই কল থেকে চেপে চেপে বাথরুমের গামলায় জল ভরতে হবে। আর শাশুড়িমাকে তরকারি কেটে দিয়ে আসলাম, উনি রান্না শুরু করে দিয়েছে। যেহেতু সকালবেলা আজকে আমিও খাইনি আর তোমাদের দাদাভাই তো খায় না, ওই জন্য একটু তাড়াতাড়ি রান্না বান্না করছে। আমার পুজো দিতে দিতে মা রান্না হয়তো হয়ে যাবে। গরম লাগছে প্রচণ্ড। আমাদের এই যে টিনটা অনেক নিচু না, দেখো গরম একদম, ওই জন্য তাপটা বেশি লাগে আমাদের ঘরে। এই ছাউনিটা অনেক নিচুতে। তো চলো যাই, স্নান করে আসি। স্নান করে পুজো দেওয়ার সময় আবার আসছি। হ্যাঁ, এখনের জন্য টাটা। তো এইদিকে দেখো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, আর আজকে মাথায় শ্যাম্পু করেই স্নান করেছি। আর যেহেতু আজকে পুজো, ওই জন্য শাড়ি পরেছি। আর এই যে শাড়িটা পরেছি লাল পাড় দিয়ে সাদা শাড়ি, এটা আমার মায়ের শাড়ি। তো এখন তো বাবা আর বেঁচে নেই, ওই জন্য ওই লাল পাড়ে সাদা শাড়ি মা তো আর পরতে পারবে না, তাই এটা আমাকে দিয়েছে। বলেছে বাড়ির যে কোনো পুজো টুজো হলে এটা পরিস। তো আজকেই পরলাম এটা ফার্স্ট টাইম। আর বিয়ের আগে একবার পরেছিলাম কোনো এক লক্ষ্মী পুজোয়, আর এই যে আজকে পরলাম। আর যেহেতু পুজো, ওই জন্য একটু আলতা পরতে হয়। তো ওই যে আলতা পরে নিলাম। আর আলতাটা না একদমই ভালো না, দুবার ধুয়েছি আর রং উঠে গেছে। সেই আমাদের বিয়ের সময় কেনার আলতা। আর এখন দেখো একটু ঘরের পুজোটা দেব, তারপরে যাব ওই দুধ কলা দিতে। তো চলো আগে ঘরের পুজোটা দিয়ে নিই। আর আমার ঘরের পুজোটা দেওয়াও কমপ্লিট হয়ে গেল। এখন সব কিছু নিয়ে যাব দুধ কলা দিতে। আর এখন দেখো একটু ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি যে শাড়ি পরে আমাকে কেমন লাগছে। শাড়ি তো সবসময় পরা হয় না, এই একটু পুজো আচরা অনুষ্ঠান অকেশনেই পরা হয়। আর ওই যে ফোনের কাভারটা দেখছো, ওটাও নতুন আজকে লাগালাম। আর হোয়াইট কালারের কাভারটা আমার বেশি পছন্দ, কিন্তু ওটা একটু নোংরা হয়ে গেছে, তাই ওটা একটু পরিষ্কার করার জন্য খুলে রেখেছি। আর আজকে ওই ব্লু কালারটা লাগালাম। আর এই যে রেডি হয়ে গেছি, এখন যাব বাইরে। আর সমস্ত কিছু না একটা গামলার মধ্যে করে নিয়ে যাচ্ছি, কারণ ওই যে আমাদের ভিতটা অনেক দূরে, তো কিছু একটা ভুলে গেলে আবার নিতে আসতে হবে। তাই দেখো সব কিছু একটা গামলার মধ্যে নিয়ে যাচ্ছি, যে বারবার ঘরে আসতে না হয় তার জন্য। আর ওই কেতলিতে আছে দুধ। আর এই যে দেখো নূপুর পরেছি, পায়ের আংটি পরেছি, এগুলো তো সবসময় পরা হয় না, আর সবসময় পরে থাকতে গরমের মধ্যে ভালোও লাগে না, তাই আজকে একটু পরে নিলাম। আর আলতা পরেছি আগেই তো দেখলে। আর ওই যে দেখো চলে আসছি সমস্ত কিছু নিয়ে। আগেই এখানে স্ট্যান্ডে ফোন লাগিয়ে রেখেছিলাম, নলে আমার ফোন ধরে রাখার মানুষ তো নেই। আর সমস্ত কিছু দেখো একবারে গুছিয়ে নিয়ে আসলাম। আর ওই ঘট আর সরাটা এখনও ধুয়ে আনিনি, ঘরটা আর সরাটা ধুয়ে আনলেই হয়ে যাবে। আর সরাই করে, এই সরায় না, ঘটে করে একটু জল আনতে যাব, পাশেই তো কল। দেখো ওই যে জল নিয়ে আসলাম। আর আমের পল্লবটা ধোয়া ছিল না, তো আমের পল্লবটাও ধুয়ে নিয়ে এসেছি। এই যে সব কিছু একসঙ্গে নিয়ে আসলাম না, অনেক সুবিধা হয়েছে। না হলে কি হতো, এটা ওটা ঘরে নিয়ে আসতে যেতে হতো বারবার। আর আমাদের ঘর থেকে এই ভিতটা কিন্তু অনেকটাই দূরে, দেখো ফোনে বোঝা যাচ্ছে। আর এইখানে অনেক কুকুর বিড়ালও ছিল সামনে, ধরো আমি কিছু আনতে গেলাম তখন কুকুর বিড়ালে মুখ দিয়ে দিত, তার জন্য একসাথে করেই নিয়ে আসলাম। আর এখন দেখো গঙ্গা জল দিয়ে চারদিকটা একটু শুদ্ধি করে দিলাম।
সেন্দে দেখাইয়ে তুলসী পাতা দেখা নাই গিলাসে দেছো না গ্লাসে দিই বেশি দেছো ওই যে সরাই হবে না পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর যে দুধ কলাটা দিয়েছিলাম সরার ওপরে, ওইটা বড় গামলা দিয়ে ঢেকে রাখলাম, নইলে কুকুর বিড়ালে মুখ দেবে। সন্ধেবেলা এসে গামলাটা সরিয়ে দিতে হবে। আর শাশুড়ি মা রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে পুজোর ওইখানে গেল একটু নমস্কার করতে। আর তোমাদের দাদাভাই তো এখনও বাড়ি আসেনি, ও আসবে 1টার দিকে। তো চলো আমি আগে চেঞ্জ করে নিই, দেখো গরমে পুরো ঘেমে গেছি। তো ওই যে দেখো ভাত বেড়ে নিয়ে আসলাম, আর আগেও তো দেখিয়েছি একবার কি কি রান্না হয়েছে, এখন আর একবার দেখাই। এই যে বেগুন সেদ্ধ, লঙ্কা ভাজা, বেগুন ভাজা, আর এই যে চালতা ডাল। আর চালতা ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা খাও এইভাবে চালতা দিয়ে ডাল, কমেন্টে জানিও। তো চলো খাওয়া দাওয়া করি। হ্যালো ফ্রেন্ডস, অনেকটা সময় পরে আবার অন হলাম। সেই দুপুরবেলা খাওয়ার দাওয়ার সময় ভিডিও অন করেছিলাম, তারপরে তো আর করিনি। এই যে এখন কটা বাজে জানো? এখন বাজে 7:30। আর আমি রোজ 7:30টার দিকেই আটা মাখতে যাই। আটা মেখে রুটি করে খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়ে বিছানা করে শুতে শুতে ওই 7:30 8:30 কি 9:15 বেজে যায়। আর 9:30টার মধ্যে ঘুমিয়ে পড়ি। আর তোমাদের দাদাভাই যদি যেদিন লেট করে আসে, ও যতক্ষণ না ঘরে ঢোকে ততক্ষণ আর ঘুম পায় না। ও যেদিন লেট করে সেদিন আমার ঘুমাতেও লেট হয়ে যায়। তো এই যে এতক্ষণ শুয়েছিলাম, আর একটু ভিডিও এডিটিংয়ের কাজ ছিল, সেটা কমপ্লিট করলাম। এখন যাব রুটি করতে। তো চলো রান্নাঘরের দিক যাই। আর রুটির সাথে আছে দুপুরবেলার বেগুন ভাজা, তাই। আর মা দেখো মশারিটা নিয়ে শুয়েছে, কারণ প্রচুর মশা। আমাদের বাড়ি প্রচুর মশা, মশারি ছাড়া বসাও যায় না, শোয়াও যায় না। চারিদিকে ফাঁকা না, ওই জন্য। তো এই যে বাটি নিতে আসলাম। রান্নাঘরে বসে তো আটা মাখানো যায় না, ওই বারান্দায় বসেই মাখতে হয়। তো এই যে গামলা নিয়ে নিয়েছি, আটা আনবো। তো চলো আটাটা মেখে নিই, তারপরে আবার পরে আসছি। প্রতি বছর মনসা পুজোর সময় আমাদের এইখানে একটা মাঠের মধ্যে মেলা হয়। একই গ্রামে থাকি, অথচ আমি জানতামই না। গত বছরই জানতে পারলাম, কিন্তু গত বছর যেতে পারিনি। ওই দিন তোমাদের দাদাভাই চলে গেছিলো, মনটা খারাপ ছিল, তাই আর যাইনি। এই বছর ভাবছি যাব, দেখি কবে যাই, কাল পরশু যাই কিনা। আর এদিকে দেখো আমাদের রুটি হয়েও গেছে, আর আমরা খেতে বসে পড়েছি। গরম গরম রুটি, আর সাথে আছে বেগুন ভাজা। তোমাদের দাদাভাইয়ের জন্য আলাদা তুলে রাখা হয়েছে, আর এখানে শাশুড়ি মা আর আমি দুজনে খাচ্ছি। তো আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, লাইটটা জ্বালিয়ে নিই। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদা ভাইয়ের জন্য আগেই তুলে রেখেছিলাম রুটি আর বেগুন ভাজা, ও আসবে 9টার দিকে। আর এখন বিছানা ঝাড়বো, বিছানা ঝেড়ে ঝুড়ে বিছানা করে হাত মুখ ধোয়া শোয়া। দুপুরবেলা লিপস্টিক পরেছিলাম না, ভাত খাওয়ার সময় কিছুটা তুলেছি, আর দেখো অল্প অল্প রয়েছে। এখন হাত মুখ ধুলে সেটুকুও চলে যাবে। আর কাজল তো তুলিনি। আর বড় একটা টিপ পরেছিলাম, দেখলে এই নাইটি যখনই পরলাম, নাইটির সঙ্গে টিপটা যাচ্ছিল না, তো দুপুরেই খুলে রেখেছিলাম। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তো কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।